আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের মৌলিক সমষ্টি অর্থনীতির ভোগ সঞ্চয় অপেক্ষক সম্পর্কিত। ভোগ বলতে সাধারণত মানুষ তার ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ বিশেষকে বোঝায়। এক্ষেত্রে প্রাসঙ্গিক আরেকটা ধারণা উপযোগ বলতে কি বোঝায়, তার ইংরেজি শব্দ ইউটিলিটি। উপযোগ হল দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতা, আর সঞ্চয় হল মানুষ তার আয়ের যে অংশ ভোগ করার পরে যে অংশ অবশিষ্ট থাকে জমা করে রাখে। ভোগ এর নির্ধারক সমূহ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, তাকে বলা হয় ভোগের নির্ধারক সমূহ। যেমন চলতি পরম আয়, প্রান্তিক ভোগ প্রবণতা, আয়কর হার, সঞ্চিত সম্পদের পরিমাণ, অতীতের উচ্চ আয় স্তর, সমাজের গড় আয় স্তর, স্থায়ী আয়, জীবনচক্রের পরিকল্পনা, দাম স্তর, সুদের হার, ভবিষ্যতে আয়ের প্রত্যাশা, সামাজিক নিরাপত্তা ও জীবনের প্রত্যাশা। এই চ্যাপ্টারের মধ্যে আরও কতগুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, তার মধ্যে একটা হলো ভোগ অপেক্ষক, কনজাম্পশন ফাংশন। এক্ষেত্রে ফাংশন বলতে যার বাংলা হলো অপেক্ষক, একটা স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্কে গাণিতিক প্রকাশকেই অপেক্ষক বলে। আর ভোগ অপেক্ষক হলো আয়ের সাথে ভোগের সম্পর্কের গাণিতিক প্রকাশ। যেমন ফাংশন অফ ওয়াই, এখানে ওয়াই স্বাধীন চলক আর সি হলো অধীন চলক। কারণ আমরা জানি সমান সমান চিহ্নের ডান পাশে থাকে স্বাধীন চলক আর বাম পাশে থাকে অধীন চলক। এ প্লাস বি ওয়াই, যেখানে সি ইকুয়াল টু ভোগ ব্যয়, ওয়াই সমান সমান আয়, বি প্রান্তিক ভোগ প্রবণতা, ওয়াই অপেক্ষক নির্দেশক চিহ্ন, এখানে এ সমান সমান স্বয়ংভূত ভোগ। এটাকে আবার স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলা হয়। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এখানে প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক শব্দটার ইংরেজি যাকে বলা হয় মার্জিনাল, এটা কখনো একা বসে না, যার শাব্দিক অর্থ, শাব্দিক মিনিং হলো যে সম এডিশনাল, অর্থাৎ এখানে ভোগের পূর্বে বসছে প্রান্তিক ভোগ প্রবণতা, অর্থাৎ অতিরিক্ত এক একক আয়ের ফলে ভোগের পরিমাণ যে পরিমাণে বৃদ্ধি পায়। আর স্বয়ংভূত ভোগ বলতে মানুষ তার আয় যদি শূন্য হয়, যে পরিমাণ ভোগ বজায় রাখে তাকে স্বয়ংভূত ভোগ বলে।
ঠিক চিত্রের রূপ দিলে আমরা দেখতে পাই ভূমি অক্ষে ওয়াই আর লম্ব অক্ষে সি। স্বল্পকালীন বক্ররেখা সি ইকুয়াল টু a প্লাস by, যা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখানে ওয়াই স্বাধীন চলক, ওয়াই সি অধীন চলক। এটা অর্থনীতির ক্ষেত্রে স্বাধীন চলককে ভূমি অক্ষে নেওয়া হয়েছে। গণিতের বেলায় আবার স্বাধীন চলককে লম্ব অক্ষে ধরা হয়। প্রান্তিক বুক প্রবণতা বি এর সূত্র হলো ডেল সি বাই ডেল ওয়াই, অর্থাৎ ভুয়ের পরিবর্তনকে আয়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে প্রান্তিক বুক প্রবণতা পাওয়া যায়। এই স্বল্পকালীন বক্ররেখার মধ্যে এখানে এটা রেখাটা শুরু হয়েছে লম্ব অক্ষকে কাট করে এ, অর্থাৎ এ হলো স্বয়ংভূত বুক, অর্থাৎ আয় যদি শূন্য হয় ভোক্তার ভোগের পরিমাণ ও এ, শূন্য আয়ে যে পরিমাণ ভোগ বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলে। স্বল্পকালে স্বয়ংভূত ভোগের উপস্থিতি থাকে, দীর্ঘকালে স্বয়ংভূত ভোগের উপস্থিতি থাকে না। বহু অপেক্ষক বলতে সাধারণত কিনসীয় স্বল্পকালীন বহু অপেক্ষককে বোঝানো হয়। কিনসের মতে স্বল্পকালে চলতি আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সেই হারে বাড়ে না। অর্থাৎ আয় যে হারে বাড়ে তার পুরোটাই সে ভোগ করে না। আবার এরকমও হয় না যে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে না। ফলে এখানে যে প্রান্তিক বুক প্রবণতা বি তার মান অবস্থান করে 0 b 1, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে, অর্থাৎ 0 থেকে বড় হয় প্রান্তিক বুক প্রবণতা, কিন্তু 1 থেকে ছোট হয়। অর্থাৎ 1 হওয়ার অর্থ হলো আয় যে পরিমাণে বাড়ে তার পুরোটাই সে ভোগ করে ফেলে, কিন্তু বাস্তবে এরকম হয় না স্বল্পকালে। আবার 0 হওয়ার অর্থ হলো বিয়ের মান, আয় যে পরিমাণে বাড়ে ভোগ ব্যয় বাড়েই না এরকম না, ফলে 0 হয় না, 0 থেকে বড় হয়, কিন্তু 1 থেকে ছোট হয়। স্বল্পকালীন বক্ররেখার অনেকগুলো বৈশিষ্ট্য রয়ে গেছে। প্রথমত যে স্বল্পকালীন বক্ররেখাটা লিনিয়ার অপেক্ষক। C is equal a plus by, অর্থাৎ এখানে এই অপেক্ষকের মধ্যে c এবং y এর পাওয়ার 1, ফলে এই অপেক্ষকটি লিনিয়ার অপেক্ষক।
আয়ের পরিবর্তনের সাথে সাথে একটা নির্দিষ্ট হারে বুক ব্যয় পরিবর্তন হয়, অর্থাৎ পি হারে, যেটাকে আমরা বলি যে মার্জিনাল প্রভিন্সিয়াল টু কনজিউম, প্রান্তিক বুক প্রবণতা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো স্বল্পকালীন ভোগকে স্বয়ংভূত ভোগ বিদ্যমান, অর্থাৎ সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এই এটা হলো স্বয়ংভূত ভোগ। আয় শূন্য হলেও যে পরিমাণে ভোগ বজায় থাকে। তৃতীয় বৈশিষ্ট্য হলো আয়ের সাথে ভোগ ব্যয়ের ধনাত্মক সম্পর্ক, পজিটিভ রিলেশনশিপ বিটুইন কনজাম্পশন অ্যান্ড ইনকাম। অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, আবার আয় কমলে ভোগ ব্যয় কমে। এবং রেখাটি বাঁদিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। বাঁদিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখার বৈশিষ্ট্যই হলো সমধর্মী সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক। লম্ব অক্ষে যে চলক থাকবে, ভূমি অক্ষে যে চলক থাকবে, এই উভয়ের মধ্যে সমধর্মী সম্পর্ক থাকলেই বাঁদিক থেকে ডান দিকে রেখা ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ এখানে ওয়াই এবং সি, ইনকাম এবং কনজাম্পশন, আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, আবার আয় কমলে ভোগ ব্যয় কমে। ফলে স্বল্পকালীন ভোগ রেখা বাঁদিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। চতুর্থ বৈশিষ্ট্য হলো বি এর মান ধনাত্মক, অর্থাৎ 0 3 1। স্বল্পকালে প্রান্তিক ভোগ প্রবণতার মান, অর্থাৎ পি এর মান 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য হলো এপিসি, অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, যার সূত্র হলো সি বাই ওয়াই। অর্থাৎ কনজাম্পশনকে ইনকাম দ্বারা ভাগ করলে গড় ভোগ প্রবণতা পাওয়া যায়। এটা স্বল্পকালে পরিবর্তনশীল, অর্থাৎ বাড়ে কমে। অর্থাৎ আয়ের পরিবর্তনের সাথে সাথে এপিসি এর মানেও পরিবর্তন হয়। ষষ্ঠ বৈশিষ্ট্য হলো স্বল্পকালে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি, অর্থাৎ এপিসি এর মান এমপিসি থেকে বড় হয়। এটা আমরা প্রমাণ দেখাইতে পারি C is equal to A plus BY. APC is equal C by Y সমান সমান A plus BY by Y is equal A by Y plus B. MPC সমান del C by del Y. এখানে ডিফারেন্সিয়েশন করলে A constant, তার ডিফারেন্সিয়েশন 0, BY y এর ভিত্তিতে y চলকের সাথে ডিফারেন্সিয়েশন করলে 1, ফলে রেজাল্ট থাকতেছে MPC এর মান B। APC এর মান A by Y plus B, অন্যদিকে MPC এর মান শুধু B, অর্থাৎ APC is greater than MPC।
আজকের মতো এখানেই বিদায়।